बोलो जय भोले। कैसा लगा हर रास्ता हर कैसा था? महादेव। रास्ता कैसा था? रास्ता तो बहुत कठिन है। জয় ভোলে হর হর মহাদেব। তো এখন ঘড়ি কাটায় বাজে 4:20। তো আমি 4টের সময় ঘুম থেকে উঠেছি পুরো। তো বাইরে বেরিয়ে তো আবার যখন জিজ্ঞেস করলাম বললো কি 6টার আগে গেট খুলবে না যাত্রীদের জন্য। তো ঠিকই আছে, আগে থেকে রেডি হয়ে থাকাটা ভালো সবসময়, কারণ লাঙ্গারেও প্রচণ্ড লাইন লাগে। তো লাঙ্গারে খেয়ে দিয়ে তারপরে আমরা হাঁটা চালু করবো। আর আমরা যে টেন্টে ছিলাম সেই টেন্টেও দুজন গুজরাট থেকে ভাই এসছে, তাদের সাথেও কথা হয়েছে, তারাও একসাথে এখন আমরা হাঁটবো রাস্তায়। বাকি রাস্তায় আজকে পঞ্চতনি অবধি যাবো, গিয়ে পঞ্চতনিতে গিয়ে থেকে যাবো। তো টার্গেট ওটাই আছে, কালকের মতোই যে সকাল সকাল হাঁটা চালু করবো আর তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবো, গিয়ে তারপর নেবো রেস্ট। দেখো কালকে গা হাত পা ব্যথা যেগুলো ছিল সবই কেটে গেছে। আর আমার গলা একটু বসে যাচ্ছিলো, তো কালকে এখানে মেডিকেল ক্যাম্প থেকে ওষুধও নিয়ে এসেছি। তো এখন তো শরীর একদম দারুণ আছে, শুধু আমার নয় বাকি সবারও। পচেকাকারও শরীর ভালো আছে, পাপ্পুদারও শরীর ভালো আছে। পাপ্পুদার শরীরটা একটু কালকে খারাপ ছিল, একটু জ্বর আসছিলো, বাট ওখান থেকে সেম ওষুধ নিয়ে এসে খেয়েছে। তো এখন তো শরীর নো ডাউট ভালোই আছে। তো চলো বেরাবো, এখনও প্রায় ঘন্টাখানেক বাকি আছে বেরোতে। তবে ঠান্ডা এখানে প্রচুর আছে, ঠান্ডা প্রচুর। আগের বছরও আমি এত ঠান্ডা পাইনি, এবছর ঠান্ডা একটু বেশি আছে। তো আশা করি ওপরে গণেশ টবে যদি বরফ পাই তো খুবই ভালো লাগবে। যে বলে তো এখন বাজে 5:30 আর আমরা বেরিয়ে গেছি শেষনাগ থেকে। 6টার সময় দিয়ে গেট খোলে, তো এখনও 6টা বাজেনি, বাট একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ গেটে অনেকেই চলে যাচ্ছে, তো লাইন লেগে যাবে। তো তাই জন্য এক্স্যাক্ট যদি 6টায় যাই তাহলে আবার লাইনে আধা ঘন্টা দাঁড়াতে হতে পারে। তো লাইনটা অ্যাভয়েড করার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এই আমার পেছনে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এখানে গেট, আর এইদিকে হচ্ছে পঞ্চতনি বেস ক্যাম্প। তো গেট তো আমাদের খুলে গেছে, দেখো সবাই এক এক করে বেরাচ্ছে, আমরাও বেরাবো। জয় ভোলে জয় ভোলে। তো হাঁটা তো শুরু করে দিয়েছি আমরা। এই মুহূর্তে এটা মহাগণেশ টপ ওঠার চড়াইতে আছি। আর পিট্টুতে আজকে ব্যাগ দিয়ে দিয়েছি, কারণ পাপ্পুদার মেনলি ব্যাগটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। পাপ্পুদার কাঁধে লাগছিল ব্যাগটা, তো পাপ্পুদার ব্যাগ যখন দেওয়ারই ছিল তো আমাদের ব্যাগও দিয়ে দিয়েছি। সাথে আরও দুজন ভাই আমাদের সাথে যোগ হয়েছে, টেন্টেই বন্ধুত্ব হয়েছে। তো আমরা ঠিক করেছি একসাথেই হাঁটবো, তো ওদেরও দুটো ব্যাগ আমরা দিয়ে দিয়েছি। আর তো টোটাল এখান থেকে পঞ্চতনি অবধি প্রথমে ব্যাগ দেওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা হয়নি। ব্যাগ দিয়েছি পোষপত্রী অবধি, তো 5টা ব্যাগে 1000 টাকা রেট ঠিক করেছি। আর এলো সবাই, এই দাদাটাও গুজরাট থেকে, আর এই দাদাটাও গুজরাট থেকে। এদের সাথে টেন্টেই আলাপ হয়েছে, আর আমরা 5 জন একসাথে যাচ্ছি উপর অবধি। এই হলো পুরো চড়াই রাস্তা, এরকম গণেশ টপ অবধি পুরো এরকম চড়াই আছে। তারপরে পোষপত্রী, দেন পোষপত্রীর পর থেকে একদম সোজা রাস্তা। টপে আছি, এখান থেকে এমজি টপ 1 কিলোমিটার, আর পোষপত্রী 13 কিলোমিটার, তারপরে হচ্ছে পঞ্চতনি 11 কিলোমিটার। তো টোটাল আরও 11 কিলোমিটার আজকে আমাদের হাঁটতে হবে। তার মধ্যে কষ্টের হচ্ছে ওই এখান থেকে 3 কিলোমিটার গণেশ টপ। এই হলো রাস্তা, সবাই ঘোরা করে আসছে। জয় ভোলে। बोलो जय भोले। कैसा लगा हर हर महादेव। रास्ता कैसा था?
रास्ता तो बहुत कठिन है। তো আমরা দুজনই ওপরে উঠে এসেছি, বাকি ওরাও আসছে। পচা আসছে, তার পেছনে পেছনে আমরা দুজন আছি। তো এই হলো বাওয়ালের লাঙ্গার। সকালবেলা থেকেই এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, দেখো 3-4 রকমের ডাল সবজি আছে, রুটি আছে, তাছাড়া বিভিন্ন রকমের ফ্রুটস আছে, মিষ্টি আছে, লাড্ডু অনেক রকমের আছে, দিয়ে জুস আছে বিভিন্ন রকমের, এবং পাঁপড় আছে, পাউরুটি আছে, জ্যাম পাউরুটি আছে, স্যান্ডউইচ আছে, বিস্কুট, চা তো অলওয়েজ অ্যাভেলেবেল আছে, এছাড়া টফিস আছে বিভিন্ন রকমের। তো সকাল সকাল খাবারের পুরো বন্দোবস্ত করাই আছে। আমরা এখন ওয়াল থেকে বেরিয়ে গেছি, আর ওই ওপরে হচ্ছে গণেশ টপ। দেখো লোকে হাঁটছে। তো এখান থেকে গণেশ টপ 1 কিলোমিটার। তো এই রাস্তাটা পুরো 1 কিলোমিটার। তো পাহাড়ের রাস্তা সেরকম আমরা সমতলে ক্যালকুলেট করি, ওরকম করলে কখনোই হবে না, ক্যালকুলেশনটাই আলাদা। তো চলো ডাইরেক্ট ওপরে উঠি। তো এই হলো গণেশ টপ। চন্দনবাড়ি দিয়ে যারা হাঁটে, এটাই অমরনাথ যাত্রার সবচেয়ে হাইস্ট পিক, 14,500। এখানে সবচেয়ে বড় সাজেশন হচ্ছে কি, এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়, বিকজ এত উপরে অক্সিজেনের খুবই কমতি থাকে। তো বেশিক্ষণ দাঁড়ালে মাথা আস্তে আস্তে ঝিমঝিম করতে শুরু করে। তো আমরা চলে এসেছি পোষপত্রী, একদম পারফেক্ট টাইম। 6টার সময় গেট ক্রস করেছি, এখন বাজে 8:30। 2.5 ঘন্টায় পোষপত্রী, দারুণ টাইম, দারুণ। তো ওই নিচে হলো পোষপত্রী ভান্ডারা, এই লাইনের সবচেয়ে বড় ভান্ডারা, দিল্লিওয়ালা ভান্ডারাও বলে এটাকে অনেকে, কারণ দিল্লির একটা ক্যাটারিং সার্ভিস থেকে এই ভান্ডারাটা লাগানো হয়। তো আমরা 3 জন চলে এসেছি। আমাদের যে পিট্টু করেছিলাম, পিট্টুরও চলে এসছে আমাদের এই 10-15 মিনিট আগেই ফোন করেছিল। তো একদম দারুণভাবে হেঁটে এসেছি, দারুণভাবে। সবার শরীরও ঠিক আছে এবং রাস্তাও খুব ভালো আছে। তবে এবছর বরফ একদম নেই। আগের বছরে মহাগণেশ টপে প্রচুর বরফ ছিল, আমি 2 সাইডে প্রায় 4 ফুট 5 ফুটের 2 সাইডে বরফ পেয়েছিলাম রাস্তায়। বাট এবছর কিছুই নেই, এবছর ওয়েদারে খুব প্রবলেম আছে। তো তাই জন্যই মেনলি আমরা যখন অনন্তনাগে ছিলাম, সেখানেও সোহা বলে একটা কোম্পানি ছিল মধ্যপ্রদেশের, ওরা ক্যাম্পেনিং করছিল যে পাহাড় কী করে পরিষ্কার রাখা যায়। তো সত্যি পাহাড় পরিষ্কার রাখাটা দরকার, নচেত পাহাড়ে এই ধরনের প্রাকৃতিক প্রবলেম হতেই থাকে। তো চলো পোষপত্রী ভেতরে ঢুকি। তো সকাল সকাল আমরা সবাই পৌঁছে গেছিলাম পোষপত্রী। তো এটা হলো চন্দনবাড়ি থেকে হলিকেভ যাওয়ার রাস্তায় সবচেয়ে ফেমাস লাঙ্গার, এবং এখানে আর কিচ্ছু নেই, শুধুমাত্র এই লাঙ্গারটাই আছে। এটাকে 150+ লাঙ্গারও তোমরা বলতে পারো। বিভিন্ন রিলসে তোমরা এই লাঙ্গার দেখে থাকো, অমরনাথ যাত্রার রিলসে। এখানে জুস আছে, 3-4 রকমের জুস রাখা হয়, তারপরে পেস্ট্রি আছে, ডোনাটস আছে। জাস্ট ভাবো, লোকের হেঁটে আসতে এখানে কষ্ট হয়, আর এরা মানুষের জন্য এসব ব্যবস্থা করে রাখে। দেখতেই পাচ্ছ, ডোনাটস, পেস্ট্রি, পিৎজা পর্যন্ত আছে এখানে। পিৎজা আছে এখানে, পিৎজার ব্যবস্থা আছে। তারপরে তো দেখো চা বিস্কুট তো প্রত্যেকটা লাঙ্গারেই থাকে, দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি, রাইস, চাল, মানে প্লেন ভাত, গরম দুধের ব্যবস্থা করেছে এরা এখানে। জাস্ট মানে অ্যামেজিং, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। ফুচকা পর্যন্ত আছে, ভাবতে পারছো ফুচকা। জাস্ট ভাবো, 12,000 ফিট ওপরে লোকের হেঁটে যেতে কষ্ট হয়, এরা সেখানে ফুচকার ব্যবস্থা পর্যন্ত রেখেছে তোমার খাওয়ার জন্য। অসাধারণ, মানে এই লাঙ্গারে না খেলে বস বহুত মিস করে যাবে, বহুত মিস করে যাবে। তো বিভিন্ন রকমের আইটেমস থাকে এখানে, প্রত্যেক বছরই থাকে। মোমো থাকে, পনিরের শিক কাবাব থাকে, সয়াবিনের আইটেম থাকে, বিভিন্ন রকমের সোয়া চাপ থাকে। তো অসাধারণ অসাধারণ। এই লাঙ্গার যে একবার না দেখবে বস, সে বিশ্বাস করতে পারবে না। 150+ আইটেম, ধোসা থেকে শুরু করে, মানে ভারতবর্ষের নর্থ থেকে সাউথ এমন কোনো আইটেম নেই যেটা এখানে এরা রাখে না। বিভিন্ন রকমের চাটস আছে, দেখো ছোলা, বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন মানে অর্ধেকের বেশি আইটেমের তো আমি নামই জানি না, খেয়েছি হয়তো, কিন্তু আমি নাম বলতে পারবো না যে কোনটা কোন আইটেম আছে।
তো অসাধারণ অসাধারণ লাড্ডু বিভিন্ন রকমের, তারপরে ক্ষীর, পায়েস, হালুয়া, কি নেই মানে সব কিছু দিয়ে ভরপুর থাকে। আর শেষে এখানে একটু নিয়ে নিচ্ছিলাম পায়ের ম্যাসাজ, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। জয় ভোলে। তো এখন বাজে 10টা আর আমরা এখন পশুপতি থেকে বেরিয়ে গেছি। পশুপতিতে দেখো টাইম একটু বেশি লাগে, তার কারণ এখানে এত খাবারের আইটেম থাকে আর এত আইটেম, ভাবো লোকে এত দূর হেঁটে আসতে কষ্ট পায়, আর এরা এখানে লোকে খাবারের জন্য পেস্ট্রি পর্যন্ত রেখেছে। তো 10টার সময় বেরোচ্ছি, আশা করি 2 ঘন্টার মধ্যে বাকি 9 কিলোমিটার হয়ে যাবে, কারণ এখানে আর চড়াই কিছু নেই, পুরোটাই সমতল স্ট্রেট রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে পঞ্চধরণী আর 5 কিলোমিটার মোটামুটি, আর হয়তো ঘন্টাখানেক লাগবে যেতে। তো এখন যত টাইম যাচ্ছে ঘোড়া আসা শুরু হচ্ছে বেশি, তো ঘোড়া এলে একটাই প্রবলেম হয় কি ধুলো ওঠে প্রচুর, ধুলো নাকে ফাঁকে গেলে খুব অসুবিধা করে। তো চলুন জয় বলে। জয় ভোলে। তো আমরা চলে এসেছি পঞ্চধরণী, আর বেশি দূর বাকি নেই। তো বলতে গেলে ভালো হেঁটেছি, দারুণ হেঁটেছি, জোরে কোথায় হেঁটেনি, আস্তে আস্তে হেঁটেছি, বাট রেস্ট কম নিয়েছি। 5 জনই একসাথেই পৌঁছে গেছি। তো আজকের এই লাস্ট রাত, কালকে দর্শন করে ডাইরেক্ট চলে যাবো বালতাল। তো জয় বাবা ভোলে, বাবা ডাকলে আবার আসবো, বারবার আসবো। আমি প্রত্যেকবারই এটা বলি যে আমি বারবার আসবো, কারণ আমার সত্যি খুব ভালো লাগে। প্রত্যেকবারই বাবাও ডাকে, আর আমারও একটা ইচ্ছে থাকে এখানে আসার। তো সেই ইচ্ছে আর বাবার ডাক মিলিয়ে প্রত্যেকবারই পৌঁছে যাই সুস্থভাবে। এবারও আশা করি ভোলেনাথের আশীর্বাদে বাকি 6 কিলোমিটার আর ওদিকে বালতালের 16 কিলোমিটার সুস্থভাবেই কমপ্লিট হয়ে যাবে। তো জয় বলে। তো এই হলো বিশ্বটবে গেট, এখানে আইটিবিপির চেকপোস্ট আছে সামনেই। তো ফার্স্ট এই গেট ঢুকতেই এখানে চেকিং করা হয়, ব্যাগ চেক হয়, RFID কার্ড চেক হয়, সব কিছু চেক হয়, তারপরে ঢুকতে দেয়। তো এখানে তো ফাঁকা ছিল বলে এখন চেক করেনি, এমনি ঢুকে দিয়েছে। তো এখন ফাঁকাই আছে। এটা ভিড় হতে হতে মোটামুটি ধরো 4টে 4:30 বাজবে লোকজন আসতে আসতে। তো আমরা এখন 12:30 বাজেনি, 12:25 এরকম হবে। তো আমরা পৌঁছে গেছি পঞ্চধরণী। তো আজকের পঞ্চধরণী আমাদের টেন্ট। তো আজকে আমরা টেন্টে বেড নিয়েছি, আজকে আর মাটিতে নিইনি, কালকে তো মাটি ছিল, আজকে নিয়েছি টেন্ট। তো এই বেডগুলো নিয়েছে 750 টাকা করে, আর টেন্ট যেটা মাটিতে আছে সেটা হচ্ছে 650 টাকা। তো এখানে কোনো বার্গেনিংয়ের সিস্টেম নেই, সবই গভর্নমেন্ট প্রাইস আছে। তো আমাদের স্নান হয়ে গেছে, সব ফ্রেশ হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি কিছু খেতে। অ্যাকচুয়ালি আমার গলা বসে গেছিলো বলে একটা ওষুধ দিয়েছিল, কালকে খেয়েছিলাম খেয়ে দে, আর আজকে বলেছিল খেয়ে দে খেতে। তো আজকে তো এখনও অবধি খেয়েছি। তো আজকে তো খেয়েছি, কিন্তু রাস্তায় যেহেতু হাঁটবো বলে আমি আর অ্যান্টিবায়োটিকগুলো খাইনি, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীর একটু সুস্থ হয়ে যায়, ঘুম পায় তাই জন্য। তো এখন দুপুরবেলা একবারে খেয়ে তারপরে অ্যান্টিবায়োটিক খেয়ে দেবো একটা লম্বা ঘুম।